আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই ভাই বোনেরা? আমি তো ভালোই আছি আল্লাহর রহমতে। আহ, যেমনই থাকি আমরা আসলে ভালোই বলতে হয়, এই জন্য আমরা বলছি যে ভালোই আছি ইনশাল্লাহ। আজকে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করব আমি, যেমন কিভাবে একটা মুরগি থেকে আপনি যদি কিছু করতে চান মুরগি নিয়ে, তাহলে কিভাবে শুরু করবেন, আমার দিনকাল কিভাবে চলে, আমি আমার বাচ্চাদের নিয়ে কিভাবে দিনকাল কাটাই, তারপর আমার ছোট্ট একটা বাগান, আমার স্বপ্নের বাগানে কি কি আছে, আমার স্বপ্নের ছোট্ট এক টুকরা জায়গায় কি কি করি আমি। আসলে মানুষের স্বপ্ন অনেক বড় হয়, অনেক মানুষই অনেক বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু সামনে তার যতটুকু থাকে ওইটুকু নিয়ে সে স্বপ্ন পূরণ করার চেষ্টা করে, ওইটুকুর ভিতরেই তার শান্তি প্রশান্তি সব কিছু কাজ করে। তেমনি আমারও, আমার ঘরের সামনে একটু জমি আছে অল্প, কিন্তু এটাই আমার কাছে অনেক কিছু। আমি এটাতে যে কত কিছু লাগাই আমি জানি না, এগুলো বড় হলে কি অবস্থা হবে, জঙ্গল হয়ে যাবে, কিন্তু তারপরও আমি এইখানেই আমার স্বপ্ন বুনি, এখানেই আমি আমার সব কিছু করি, আমার ভালো লাগে, আমি অল্পতেই খুশি হয়ে যাই। এই প্রতিফলন আমার এই অল্প একটু জায়গার ভিতরে বারবার প্রতিফলিত হয়। এই যে মুরগিগুলো দেখতেছেন, আমি আমার একটা মুরগি থেকে আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা মুরগি থেকে শুরু করাইছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন আমার স্বপ্নতে বারাকা দান করে। সাইফ ভাইয়ের স্টোরি থেকে আমি কথায় কথায় এই বারাকাটা শিখে নিলাম, যদিও আমাদের কথা এটা বলা উচিত। যাক, এই যে দেখতেছেন কলা গাছে কলা হইছে, তারপর এখানেও কলা হইছে, আর সফেদা গাছে সফেদা হইছে, ভাল লাগতেছে না দেখে এগুলো। আর ওই যে বললাম না যে মুরগি একটা থেকে প্রথম ধাপে আমি যখন আমার মুরগিগুলি বসাইছিলাম, মানে ফার্স্ট যখন আমার মুরগি ডিম দেয়, তখন আমি খাই নাই, আমি বসাইছিলাম। যদিও প্রথম ধাপের মুরগি ডিম ছিল, কিন্তু আমি বসাই দিয়েছিলাম। আমার এমনি অনেক গাছটা হাঁস মুরগি, এমনকি গরু ছাগলও আমার ভালো লাগে। এই জন্য যদি আমার কেউ খ্যাত মনে করতে পারে, আমার আসলে কৃষিভিত্তিক কাজ, গৃহস্থালী কাজ এগুলো করতে ভালো লাগে। আর একটা মেয়ে এগুলো করতে পারলে আমার মনে হয় না, যদি সফলভাবে করতে পারে, বাইরে অনেকটা কাজের যদি সে করতে না পারে, তার অপশন না থাকে, তাহলে এটাতেই অনেক কিছু চাহিদা পূরণ করানো যায়। সেক্ষেত্রে আমিও চেষ্টা করছিলাম। দেখেন আমার কচু গাছের লতি আসছে, আমি আরও কতগুলো কচু গাছ লাগাইছি, আর আমার কচু বাগানটাও আপনাদের দেখাবো সামনের কোনো এক ভিডিওতে। আমার ভিডিওতে নজর রাখবেন ইনশাল্লাহ, আশা করছি দেখাবো আমি আপনাদের। তো তারপর বসানোর পরে আমার ওই মুরগির ডিমগুলি বড় হয়েছে, মানে বাচ্চা যখন ফুটছে, একটা মনে হয় ফুটে নাই, নাকি কয়টা যেন ফুটে নাই, বাচ্চা ফুটানোর পর ওগুলো বড় হয়েছে, ওগুলো যখন ডিম দেওয়ানো শুরু করলো, প্রথম সেশন মনে হয় খাইছিলাম কয়টা, তারপর ধাপ আমি আবার বসাইছি। এরকম করে আমার হয়েছে আল্লাহর রহমতে। আর এগুলো যত্ন করতে হয়, যেমন ধরেন আমি, মানুষ বলতে পারে হায় হায় ঘরে রাখছে, হ্যাঁ আমি আমার স্টোর রুমে রাখছিলাম মুরগি। যখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি চারদিকে শুনতে পাইছি যে মুরগি নাকি খোয়ারের ভিতরে মারা যায়, মুরগির ঘরে মারা যাইতেছে। তো এটা শোনার পরে আমি কি করছি, আমার মুরগি ঘরে রাখছি, যাতে করে ঠান্ডা কম লাগে। আর প্রচণ্ড প্রোটেকশনে দিছি, বাইরের ওষুধ খাওয়াইছি এরকম না, প্রচণ্ড প্রোটেকশনে রাখছি। আমি ওই মোটা মোটা কাপড় চারদিক দিয়ে দিয়ে রাখছি, যাতে মুরগির ঠান্ডা কম লাগে। এমনকি মশারিও দিয়ে রাখছি, যাতে মুরগির মানে ঠান্ডা ভাবটা কম পায় আর কষ্ট কম লাগে। এইভাবে মুরগি মরে কম। তারপর মাঝে মধ্যে মুরগির হলুদ খাওয়ানো, আদা কুচি খাওয়ানো, এই সমস্ত কারণে মুরগির ইয়া বাড়ে। আর এক আধা উন্মুক্তভাবে, যেমন ধরেন অর্ধেক খোলা অবস্থায় মুরগি পাললে সে মুরগি অনেক ভালো থাকে। পুরোপুরি খোলা রাখলে যদি আপনার আশেপাশে মুরগি খুব দূরে কোথাও না যায়, বা আশেপাশের মুরগি এগুলো আইসা ডিস্টার্ব না করে, ডিস্টার্ব বলতে আমি এটা বুঝাইছি যে আছে না যে রোগা মুরগির সাথে মিশলে এমন হয়, ওগুলো না করে, তাহলে আল্লাহর রহমতে মুরগি কম অসুস্থ হয়। আবার একটা ওষুধ আছে, রেনেস, কি নাম জানো ওষুধটার, আমি আমার আরেক ভিডিওতে বলবো। ওটা মাঝে মধ্যে খাওয়াইছি, খুব কম এটা খাওয়াইছি ইদানিং, কিন্তু এর আগে যে আমি এতদিন মুরগি পালছিলাম খাওয়াই নেই। আর মুরগি প্রচণ্ড গরমও কিন্তু ঠান্ডা লেগে যায় ঘামে, যদিও আপনাদের হাসি আসতেছে, কিন্তু এটা সত্যি কথা।
তো এইসব করে আপনারা পালতে পারেন। আর এইদিকে আমার সন্ধ্যাবেলা বাচ্চাদের একটু একটা পিস রুটি নিয়ে নিছিলাম, রুটি খাওয়াইছি দুধ দিয়ে, আর ওদের পড়াইতে বসাইছি। আর এদিকে আমার ছানা পোনারে খাওয়াইতেছিলাম। কত যে ঝুট ঝামেলা, আসলে কষ্ট করতে হয় মেয়েদের, সেটা একটু থেকে দেখানো যায় না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।